নমস্কার, এশিয়ান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কংগ্রেসের মদতেই চলছে ড্রাগসের রমরমা, বিস্ফোরক অভিযোগ আজমলের। আর কত ভোগান্তি, জরাজীর্ণ ৬ নম্বর সড়ক নিয়ে ক্ষোভের পাহাড়। হাইলাকান্দি বাইপাসে দিন দুপুরে ছিনতাই কাণ্ডে চাঞ্চল্য। এবারে শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। ড্রাগস কারবারিদের বিরুদ্ধে পুলিশের এনকাউন্টার নিয়ে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার এই ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ তুললেন ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। তার দাবি, রাজ্যের কংগ্রেস নেতাদের একাংশই ড্রাগসের পাচারের নেপথ্যের কলকাঠি নাড়ছেন, আর সেই কারণেই ড্রাগস মাফিয়াদের এনকাউন্টারের তীব্র বিরোধ করছে হাত শিবির। রাজনীতির আঙ্গিনায় আজমলের এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। কংগ্রেসে সাপোর্ট করিয়েছে, মতলব ড্রাগস সাপোর্ট করিয়েছে। কংগ্রেসে ব্যাপার করে নাকি কোনো না কোনো কংগ্রেসের ব্যাপার করিয়েছে, নহলে কিয় আপত্তি কৰিব লাগে? এইটো ড্ৰাগছ জিহাদ, এইটো মই মানো, এইটো আমি চবে লড়িব লাগিব, এক হৈ লড়িব লাগিব। হিন্দু মুছলিমৰ কোনো কথা নাই, আর সংখ্যালঘু সংখ্যাগুৰু কোনো কথা নাই। জুই যেতিয়া লাগে চবৰ ঘৰত লাগিব, মছজিদতো লাগিব, মন্দিৰতো লাগিব। কংগ্ৰেছে বুজি পাইছে, মতলব কিছু না কিছু মানুহ কংগ্ৰেছৰ এই বিজনেছত জড়িত আছে, এইসকলৰ স্বাৰ্থত আঘাত কৰি আছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কংগ্রেসে সাপোর্ট করিয়েছে, মতলব ড্রাগস সাপোর্ট করিয়েছে। কংগ্রেসে ব্যাপার করে নাকি কোনো না কোনো কংগ্রেসের ব্যাপার করিয়েছে, নহলে কিয় আপত্তি কৰিব লাগে? এইটো ড্রাগছ জিহাদ, এইটো মই মানো, এইটো আমি চবে লড়িব লাগিব, এক হৈ লড়িব লাগিব। হিন্দু মুছলিমৰ কোনো কথা নাই, আর সংখ্যালঘু সংখ্যাগুৰু কোনো কথা নাই। জুই যেতিয়া লাগে চবৰ ঘৰত লাগিব, মছজিদতো লাগিব, মন্দিৰতো লাগিব। কংগ্ৰেছে বুজি পাইছে, মতলব কিছু না কিছু মানুহ কংগ্ৰেছৰ এই বিজনেছত জড়িত আছে, এইসকলৰ স্বাৰ্থত আঘাত কৰি আছে। কাটিগড়া থেকে মালিডহর পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে খোদ NHIDCL এর বিরুদ্ধে তোপ দাগলেন জেলা বিজেপি কৃষক মোর্চার সভাপতি সুব্রত চক্রবর্তী। প্রায় ৩৮ কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও রাস্তার সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ তিনি। গুমড়া সেতুর কাজের সময়ও রাস্তা মেরামত না হওয়ায় সংস্থার গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। বিরোধীদের নীরবতার মধ্যে শাসক দলের নেতার এই মন্তব্যে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে তুঙ্গে বিতর্ক। ৬ নং জুয়াই বদরপুর জাতীয় সড়ক বেহাল অবস্থার জন্য NHIDCL দায়ী, কারণ সরকারের আন্তরিকতা রয়েছে এই রাস্তাটি মেরামত করার জন্য, সংস্কার করার জন্য। NHIDCL গাফিলতির জন্য আজকে এই সড়কের বেহাল অবস্থা ধারণ করেছে, এবং আমরা লক্ষ্য করেছি যে মেরামতের কাজ খুব ধীর গতিতে চলছে। কারণ আপনারা জানেন, গত বছর এই মাইডোর থেকে বদরপুর পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার মেরামতের জন্য ১৫,৬৬,০০,০০০ টাকা বরাদ্দ হয়েছিল। তো সেই টাকার সঠিকভাবে কাজ হয়নি। আমি মনে করি সেই ১৫,৬৬,০০,০০০ টাকা কোথায় কীভাবে কাজ হয়েছে সেই ব্যাপারে NHIDCL কর্তৃপক্ষ একটি স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে, কারণ বিভিন্ন সংবাদপত্রে সেই কথাটা উঠে এসেছে। তাই আমি মনে করি এবং আমি দাবি করছি, সেই ১৫,৬৬,০০,০০০ টাকার কাজ কীভাবে হয়েছে, কোথায় হয়েছে, NHIDCL স্পষ্টীকরণের আমি দাবি করছি। এছাড়াও আপনারা লক্ষ্য করেছেন ইদানিংকালে আরও ২২,২৯,০০,০০০ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেই মেরামতের কাজটা খুব ধীর গতিতে হচ্ছে। আজকের দিনে গত ২৮ তারিখ থেকে সেই জুয়াই বদরপুর জাতীয় সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ওয়েদারটা ভালো, এখন কিন্তু সেই বড় বড় গর্ত যেগুলো রয়েছে আমাদের মাইল রোড থেকে আরম্ভ করে সেগুলা ভরাট করার প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেখানেও খুব ধীর গতিতে কাজ চলছে। যার জন্য আমি মনে করি যে এখানে NHIDCL সম্পূর্ণভাবে দায়ী, এবং প্রশাসনের কাছেও আমি অনুরোধ করছি
যে কাজগুলো যে হচ্ছে সংস্কারে সেগুলা মনিটরিংয়ের করার প্রয়োজন রয়েছে। হাইলাকান্দির তোপখানা বাইপাসে অটো থামিয়ে এক মহিলার ব্যাগ ছিনতাই করল মোটরসাইকেল আরোহী দুই দুষ্কৃতী। ভুক্তভোগী হুমেরা বেগম কাজীর অভিযোগ, ব্যাগে নগদ 20,000 টাকা ও একটি সোনার চেইন ছিল। ঘটনার পর তিনি একজনকে শনাক্ত করে থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের গ্রেফতারের জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। ঘটনা হয়েছে তো আমি বাড়ির থেকে বাইরে হয়েছি, আর ওই আমার বাবার বাড়িতে গেছি। বাবার বাড়িতে গিয়ে আমার কাছ থেকে টাকা 20,000 আনছি আমার হাজবেন্ডকে দিবার লাগিয়া। তখন আমি আইছি, আইতে সময় মানে তুফানার সামনে অন্য আইছি, অন্য আবার বাদে অন্য কোচিং চাইতে অন্য বাচ্চা আছে, অন্য বাচ্চা মানে হোটেল আছে, হোটেলের সামনে অন্য আবার পরে একটা বাইক মানে দুইটা ছেলে লইয়া মানে ইয়া আমার হোটেলটার সামনে বেক করাই দিত। বেক করে গেলে আমার অটোর ডাঙ্গিয়ে আইয়া টেক্কা মারি ভাঙ্গিছেন। ভাঙ্গার পরে আমার সাইড ব্যাগে একটা আমার কুচুর মধ্যে ওলা রাখা আসলো। তখন আমার কুচুর মধ্যে সাইড ব্যাগও জাফট মারি লইছেন, আর আমার অন্য গোষ্ঠী মেঘু মারছেন, অন্য ফোন হাত মারছেন, আর অন্য হাতের মধ্যে অন্য আমার মানে জগরজন ও খামর মারছে। মারার পরে ও আমি আল্লাহ চিৎকার করিয়া দৌড়াইয়া আমি বাইকে থাকিলাম। আমার পরে আমি দেখছি একজন যে আমি চিনছি না, আর একজন যে আমি চিনছি না, খেয়ে আমি আর চিনছি না, না চিনার সাথে ও আমি আমার হাল্লা চিৎকার করছি। বাদে দো পার্টির হিন্দু মুসলিম দো পার্টির মানুষ খুব বেশি জমছে না। বাইপাস বাইপাস মানে ও অন্য মানে দোকানও আছে, সামনে দোকানও আছে, মেয়ে একজন দোকানও আসলা, ছেলেরা বেজান আইসুন, হিন্দু ছেলেরাও আইসুন, সবজির মানুষ আইসুন, দুইজন বাইকালা। একটা আমি চিনছি, নাম কি তার? যারা চিনছেন তার নাম? যারা চিনছি তার নাম বাপন। বাড়ি কই? বাড়ি হইল জোর ও পুন্না বাজারের অন্য। আমরা হাইলাকান্দি পুরানা বাজার। হাইলাকান্দি পুন্না বাজারের অন্য তান বাড়ি। তার লগে আর তাই কইছেন মানে আমারে মানে জানে পরানে মারি বেলাই দিছে। আমার নাম হুমেরা বেগম। আপনি যে আইছেন বাপ্পন যে চিনছেন তার লগে কি আপনার আগে কোনো ধরনের কোনো বিবাদ আসলো নি? আসলো মানে একটা গাড়ি লইয়া একটা বিবাদ আসলো। গাড়ি লইয়া বিবাদ দেওয়ার পরে আমি ডিএসপি স্যারও টাইম কেস একটা দিছিলাম, ডিএসপি স্যারই ওসি স্যারও টাইম সামলাইয়া দিছে। তখন এই কেসটা বর্তমানে রানিং হিসাবে চলে। আর হ্যাঁ কইছে কেসটা তুল ডেইলি কেনাটা যাচ্ছিটার লাগি, কেসটা তুল না তোরে জানে পরানে মারি বেলাই দিব। তখন আমি জানোর বয়ে ফোনে হুমকি দিছি, আমার ফোনের হুমকি শুনিয়া আমি মানে জো করছি। ও আমি 107 একটা করিয়া রাখছি। 107 একটা করার সাথে ও আইজ আমার ওটা একটা কথা, আমার একটা চেন নিছে সোনার, আর মানে টাকা 20,000 পার্সও আসলো। এখন আমি আইয়া লগে লগে আমি অফিসারও টাইম এফআইআর করছি, মেডিকেল রিপোর্টও করছি। আগে থেকে আমার হুমকি দের গাইলার গালিগালা মোবাইল ভাঙি ফেলাই দেয়, খুব বেশি আমার গালাগালি করে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। হাইলাকান্দির রংপুর চতুর্থ খণ্ডে গত 15-20 বছর ধরে চলা তীব্র নদী ভাঙনে বিলীন হওয়ার পথে একটি পুরো গ্রাম। বসতভিটা ও যাতায়াতের রাস্তা হারিয়ে দিশেহারা প্রায় 25টি পরিবার। প্রশাসনের কাছে বারবার ধরনা দিয়েও মিলছে না স্থায়ী সমাধান। সাংসদের প্রতিশ্রুতির বাস্তবায়নও অধরা। জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটানো গ্রামবাসী এখন নতুন বিধায়ক জুবায়ের এনাম লস্কর এবং মিলন দাসের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে এই জনপদ। সুবিধাটা দাদা, আমরা ওখানে গ্রামের 15 ফ্যামিলির যে রাস্তা আসলো ওইটাও আমরা মানে 15 ফ্যামিলির আসা যাওয়ার রাস্তা
বিগত 15 বছরের মতো হয়ে গেছে রাস্তাটা সামনাটা ভাঙি গেছে। ওই যে উত্তর দিকে আছে কিন্তু আজফর মাস্টারের বাসা আছে, বাসার ওদিকে একটা করিডোরের মতো রাস্তা, দুদিকে তার আগে তো কোনো ঘর বাড়ি আসলো না, এখন তো জায়গাটা যার মালিক আসলো বিক্রি করার পরে তারা ঘর বানাই লাইছে। তো রাস্তার জায়গা আমরা অলরেডি রইছে, কিন্তু মিডিলে যেটা রাস্তার মিডিলের মধ্যে যে জমিনটা আসলো এটা নদীয়ে ভাঙ্গিয়া নিচে গিয়ে, নদীয়ে ভাঙ্গিয়া যাওয়ার পরে এখন এমন অবস্থা হয়েছে যে আমরা 15 ফ্যামিলির কোনো আসা যাওয়ার রাস্তা নাই। যেমন স্কুলে যাইতাম বা বাচ্চা স্কুলে লইয়া যাইতাম, বা বাচ্চা কোনো রোগী অসুখ আছে তার লইয়া যাইতাম, দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমরা এখানে রামশঙ্কর রায় করিয়া তার দাদার বাসা তাই নিজের ঘরের দিকে যাওয়ার রাস্তা দিছেন। তো আপাতত ওদিকে যাই আর, কিন্তু এটা তো রাস্তা না, তানোর গড় যে সময় চাইন তাইন বন্ধ করে দিতে পারেন। তো এখন আমরা যে এই রাস্তা যদি হয় না, তো আমরা ভবিষ্যতের যে কষ্টটাও থাকবো, আমরা কেমনে আসা যাওয়া করবো। আর দ্বিতীয় নম্বর হয়েছে নদীর যে ফ্লাড প্রোটেকশনের লাগে আমরা কাজের ব্যবস্থা, আমরা এখানের যে সাংসদ আসলা কৃপানাথ মালা তানের কাছেও মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, তাইনও কোনো এটার মানে দায়িত্ব মানে করছেন না, পালন করছেন না। এরপরে সিএম স্যার যখন সর্বানন্দ সোনোয়াল রামকৃষ্ণনগর সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জের উদ্যোগে সপ্তাহব্যাপী বন মহোৎসবের সমাপ্তির দিনে গতকাল ভাইকিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সভায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন ডিএফও দিবজ্যোতি নাথ। অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয় এবং ভাইকিং ক্লাব চত্বরে দেবদারু চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণে অংশ নেন ডিএফও দিবজ্যোতি নাথ, রেঞ্জ অফিসার মিতা দাসপুরকাস্ত, ক্লাবের সন্দীপ দত্ত, রাজন দত্ত চৌধুরী, সমীর দাস এবং বনকর্মী ফারুক আহমেদ লস্কর, নিজামুদ্দিন ও গৌরব সাংমা। বিকেলে রেঞ্জ অফিস প্রাঙ্গণেও চারা রোপণের মাধ্যমে শেষ হয় এই বর্ণাঢ্য কর্মসূচি। বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হওয়ায় হাইলাকান্দিতে কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়েছে। হাইলাকান্দি ও শ্রীভূমি বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্তকে ধন্যবাদ জানানো হয়। সরকারি উদ্যোগে বরাকবাসীর এই দীর্ঘদিনের স্বপ্ন পূরণের নতুন আশায় আইনজীবীরা দ্রুত বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও জোরদার করেছেন। সেক্রেটারি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন হাইলাকান্দি, আজকে আমাদের যে যৌথ সভা হয়েছে, এখানে আমাদের শ্রীভূমির প্রতিনিধিরা ছিলেন, হাইলাকান্দিরও ছিলেন, ইন্টেলেকচুয়াল গ্রুপেরও ছিলেন। আমরা দীর্ঘদিন থেকে যে মুভমেন্ট চালিয়ে আসছি বরাকবিলিতে গুয়াহাটি হাইকোর্টের একটা স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে, গতকাল উহার ফলস্বরূপ আমরা যে নিউজ আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমাদের মাননীয় বিধায়ক কমলাক্ষ দে যে প্রশ্ন করেছেন এবং উহার উত্তরস্বরূপ আসাম সরকারের মাননীয় ল মিনিস্টার উত্তরও দিয়েছেন যে বরাকবিলিতে একটা হাইকোর্টের বেঞ্চ স্থাপন হবে। কাজেই আমি প্রথমে মাননীয় কমলাক্ষ দেবপুরকাস্ত মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আসাম সরকারের মাননীয় মন্ত্রী, আইন মিনিস্টার যিনি সুশান্ত বরগোহাই, ওনাকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসামের মাননীয় চিফ মিনিস্টার, যেহেতু ওনারই লিডারশিপেই বর্তমানে মন্ত্রিসভা কাজ করছেন বা অন্যান্য বিধায়করাও এখানে সেশনে নিজেদের কথাবার্তা বক্তব্য পেশ করছেন। কাজেই আসাম সরকারকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু ওনার তরফেই কালকের এই প্রপোজালটা যে প্রথম স্টেপ হিসাবে যে অ্যাকসেপ্টেন্সের আমরা যে নিউজ পেয়েছি, অত্যন্ত আমরা আনন্দিত এবং আপ্লুত। আমরা, আপনারা জানেন, দীর্ঘদিন থেকে ক্রমান্বয়ে আমরা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দিনে আমরা মেমোরেন্ডাম দিয়েছি আমাদের অনারেবল চিফ মিনিস্টার আসাম, অনারেবল গভর্নর আসাম। বড়খলা বিধানসভার ভাঙ্গারপাড় এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান করলেন বিধায়ক কিশোরনাথ। বৃষ্টির জলে কৃষিজমি ও বসতবাড়ি তলিয়ে যাওয়ার দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী বিধায়কের দ্বারস্থ হন। বাজেট অধিবেশনে ব্যস্ত থাকা সত্ত্বেও বিধায়কের নির্দেশে গতকাল বন্ধ ড্রেনটি পরিষ্কার করে জল নিষ্কাশনের পথ স্বাভাবিক করা হয়। এই পদক্ষেপে দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। বাঙ্গারপাড় বাজারও যে সমস্যা জল নিষ্কাশন, এখানে প্রায় 200-250 বিঘা জমি জলের নিচে আসলো। বহুত দিন থেকে জলের নিচে থাকা, এখানে কৃষক হলে না কৃষি কাজ করতে পারে, তার লাগে আমরা
এমএলএ মহাশয়ের কাছে গেছি, কিশোরনাথ মহাশয়ের কাছে গিয়া আমরা অনুরোধ করছি যে আমরা এই সমস্যাটা সমাধান করে দেওয়ার লাগি। আর এমএলএ সাহেবের তৎপরতায় আজকে এই বাঙ্গার ভাড়ার যে জিপির জনসাধারণের সহযোগিতা আছে, সারা ইয়া আমরা চাঁদপুর জিপির সভানেত্রী প্রতিনিধি মইনুদ্দিন ভাই উনি তার গাড়ি লইয়া আইয়া তার দোকানের সামনে যে যেখানে পাইপটা ড্যামেজ হয়েছিল ওটা কুদিয়া আমরা সমস্যার সমাধানটা করার চেষ্টা করা হোক, অবশ্যই সমাধান হয়ে যাব। আর আগামীতে আমরা এমএলএ মহাশয় কইয়া দিচ্ছেন যে আইন এটা ড্রেনটা পুরা পিডব্লিউডির লগে আলোচনা করে পুরা ড্রেনটা করে দিবা। প্রতিনিধি হিসাবে বাঙ্গারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর এমএলএ মহাশয়ের আমরা এই কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কংগ্রেসের মদতেই চলছে ড্রাগসের রমরমা, বিস্ফোরক অভিযোগ আজমলের। আর কত ভোগান্তি, জরাজীর্ণ ৬ নম্বর সড়ক নিয়ে ক্ষোভের পাহাড়। হাইলাকান্দি বাইপাসে দিন দুপুরে ছিনতাই কাণ্ডে চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।